মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংঝুরি ইউনিয়নের বীর সিংঝুরি গ্রামে প্রবাসী লুৎফর রহমানের মরদেহ দেশে পৌঁছানোর পর জানা যায় শোকের মাতম নেমে আসে। সোমবার রাতে সিংঝুরি কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরিবার জানায়, গত 20 ফেব্রুয়ারি সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 1 বছর আগে ঋণ করে জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান তিনি। নিহতর বাবা মজনু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, সন্তানের লাশ কাঁধে নেওয়ার কষ্ট পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। পরিবার সূত্রে জানা যায়, বড় ছেলে আগে থেকেই পঙ্গু হওয়ায় লুৎফর রহমানই ছিল পরিবারের একমাত্র ভরসা। স্ত্রী নার্গিস 2 ছোট সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় চেয়ারম্যান পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মারা গেল কিভাবে? মারা গেল আর কি করবো। আর ছোট ছেলে তো মারা গেল। ছোট ছেলে মারা গেল, ছোট ছেলে বিদেশে গেছিল, বিদেশে মারা গেল। আল্লাহ, কি নাম আপনার? আল্লাহ, আমার নাম মজনু। বয়স কিরকম হয়েছে আপনার? বয়স 70। আপনার বাবার নাম? মোহাম্মদ জালালউদ্দিন। এক মাস 22 দিন শুক্রবারে আগে চলে গেল, আজ মাটি ধরে গেলাম। আমি যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি হাঁটি, কাম করি, ভাত খাই, আর কি করবো। আমি গান গাই, আমার বেটা নাই, আমার বেটা দেয়। আজকে নিয়ে এলাম টাকার বাড়ি। আমার তার ছয় হাতে আর মতন জায়গা নাই। আমার দুইটা আর এটা বলা আসলে মন গেছে ছয়, আমার আজকে ছয় লেগেছে সব। ওনার কি কোনো ঋণ টিন আছে? আমার ভাইকে কিংবা আমার ভাস্তি, আমার 2টা ছোট ছোট ভাইস্তি, শিশু বাচ্চা, ওদেরকে যদি কেউ আর্থিক সহযোগিতা করে আমার ভাইস্তাকে, আলহামদুলিল্লাহ। আমার ভাইস্তাকে করলে আমি এটা খুবই আল্লাহ ইয়ের কাছে, মানুষের কাছে আমি খুবই গর্ববোধ করবো আর কি। আল্লাহ কাছে দোয়া করবো, আল্লাহ কাছে যে আমার ভাইস্তাকে অন্যের উসিলায় আমার ভাইস্তা বাঁচবে। আমি আল্লাহ কাছে। আমার স্বামী মারা গেছে সৌদি আরব, তারা আমার 1 টাকা দেয় নাই, শুধু লাশটাই পাঠাইছে। আমার 2টা সন্তান আছে, সবাই যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আমার 2টা বাচ্চা মানুষ হইব। সবার কাছে আমার এটাই অনুরোধ, যেন আমার 2টা বাচ্চা মানুষ হয়, আপনারা এই ব্যবস্থা করেন। ঋণ আছে আপনাদের? হ্যাঁ, কত টাকা ঋণ? 6 লাখ। 6 লাখের উপরে ঋণ? 6 লাখের উপরে ঋণ আছে। এইগুলি এখন পরিশোধ করবেন কিভাবে? এখন আমার পক্ষে তো এরকম সম্ভব না পরিশোধ করার জন্য। যদি এখন কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে আমি পারম, নাইলে তার কাছে আমার মাপ চাওয়া লাগবে, যে যদি আপনার হেরা যে মাপ করে দেয়। আর নাইলে যদি কোনোদিন আমার পোলাহান মানুষ হইতে পারে, যদি পারে তাহলে ঋণ শোধ করবো, নাইলে পাই নাই। 2টা ছেলে? হ্যাঁ, আমার 2টা ছেলে। 2টা ছেলে ছোট। আমার নাই 1 ডিসিমেল জমি, নাই একটা ঘর, দেন আমি কিসের মধ্যে থাকি। আসলে সবারই মরতে হবে, কিন্তু সব মরা না। এই লুৎফর ভাই সে সচ্ছলতার কারণে দেশের থেকে বিদেশ গেছিল, তার পরিবারকে সচ্ছলতা আনবে এবং তার 2টি সন্তান আছে, সন্তানকে মানুষ করবে, এই আশাই তিনি বিদেশ গেছিলেন। মোটামুটি 10 রোজার দিকে আমাকে ফোন দিয়েছিল, ভাই আমি তো বিদেশ আসছি, আমার স্ত্রী দোকান করে স্কুলের ওখানে, আপনারা একটু নজর রাখেন যাতে আমার স্ত্রীর ওখানে কেউ ডিস্টার্ব না করেন। ইনশাল্লাহ ভাই নজর রাখবো। বিশেষ কিছু বলবো না, সবারই মরতে হবে। এই পরিবারে যারা আছেন তাদের শোক সইবার মতো ক্ষমতা যেন আল্লাহ দেন। আর এই লুৎফর ভাই অনেক ভালো মানুষ ছিলেন। লুৎফর ভাই দোকান থেকে আমরা সদাই ভক্ত যাই কিছু করতেন, অনেক ভালো প্রকার মানুষ ছিলেন। আর আরেক ভাই আছে আওয়াজ, ওর সাথে আমি খেলাধুলা করছি,
সাথে আমার মাঝে মাঝে কথা হয় যে আপনারা লুৎফর ভাইয়ের চলার পথে মানুষ মাত্রই তো ভুল হয়। লুৎফর ভাই এলাকায় বাস করছেন, দোকানদারি করছেন, চলার পথে তার চলাফেরায় তার কথাবার্তা কেউ যদি দেখা পেয়ে থাকেন তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।